যে আগামী সপ্তাহ আমাদের গোল্ড মার্কেট কি করতে পারে এবং গোল্ডের টার্গেট কোথায় আছে। তাহলে চলুন আমরা দেখি। সর্বপ্রথম যদি আমরা মান্থলি টাইম ফ্রেমে যাই, যে মান্থলি টাইম ফ্রেমে কি আছে মার্কেট, এটা আমাদের এপ্রিল মাস, এটা আমাদের মে মাস। তাহলে আমরা যদি এখানে দেখি মে মাস এপ্রিল মাসের লো নিছে, মানে কি করছে প্রিভিয়াস মাসের এক্সটার্নাল লিকুইডিটি নিছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইআরএল। এবং আমরা যদি ওভারঅল দেখি যে মার্কেট এখানে ডেইলি না মার্কেট এখানে মান্থলি এফবিজিতে ট্যাপ করে এই ক্যান্ডেলের মানে ফেব্রুয়ারি মাসের উপরে ক্লোজ দিছে। তাহলে আমরা যদি দেখি ওভারঅল মার্কেট বুলিশ, মান্থলি বায়ার্স বুলিশ এবং মার্কেট কি করতেছে, মার্কেট এখন রেঞ্জ করতেছে এভাবে। ইয়ারলি 4টা কোয়ার্টার থাকে, এটা হলো 2 নাম্বার কোয়ার্টার মধ্যে আছে, তাহলে এটা আর একটা ম্যানিপুলেশন জোনের মধ্যে আছে। তাহলে এটা এভাবে মার্কেট চলে এই কয় মাস। তাহলে আমরা কোয়ার্টার হিসেবে আপাতত না দেখি, আমরা মান্থলি বায়ার যদি আইডেন্টিফাই করি যে প্রিভিয়াস মাসের যেহেতু লো নিছে এবং আমাদের যেহেতু মান্থলি বায়ার বুলিশ, তাহলে কি করতে পারে মান্থলি হাই নিতে পারে। তাহলে এটা আমরা ধরতে পারি যে মান্থলি এক্সটার্নাল। ওকে। এবং আমরা মান্থলি থেকে যখন উইকলিতে চলে যাব, উইকলি ভিউ কি বলতেছে। যদি আমরা উইকলি ভিউ দেখি, যে মার্কেট প্রিভিয়াস উইক কি করছে, তার আগের সপ্তাহের লো নিয়ে উপরে ক্লোজ এবং প্রিভিয়াস সপ্তাহ হাই নিয়ে নিচে ক্লোজ। তো এই যে এখানে মানে প্রিভিয়াস উইকের লো এবং প্রিভিয়াস উইকের হাই মানে দুইটাই সোয়াইপ করে ভিতরে ক্লোজ দিছে। যদি এভাবে ক্লোজ দেয় মার্কেট, সম্ভাবনা থাকে যে প্রিভিয়াস উইকের হাই অথবা প্রিভিয়াস উইকের লো নিতে পারে। তাহলে আমরা এখানে দুইটাই মার্ক করি যে মার্কেট কি করবে, প্রিভিয়াস উইকের হাই অথবা লো নেবে। আমরা এখানে লিখতে পারি যে প্রিভিয়াস হাই এবং প্রিভিয়াস উইক লো। এখন যেহেতু আমাদের ওভারঅল বায়ার্স বুলিশ মান্থলি, যেহেতু আমরা টার্গেট রাখতেই পারি যে প্রিভিয়াস উইকের হাই আমাদের আগামী সপ্তাহের টার্গেট। তাহলে আমরা উইকলি থেকে ডেলিতে শিফট হই এবং ডেলি ভিউ কি বলছে। এখন ডেলি ভিউ যদি দেখি মার্কেট, যে এটা আমাদের ছিল শুক্রবার, এটা আমাদের ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার কি করছে, তার আগের দিনের হাই নিয়ে নিচে ক্লোজ দিচ্ছে এবং শুক্রবারের টার্গেট ছিল কি বৃহস্পতিবার ক্যান্ডেলের লো, মার্কেট কি করছে ক্যান্ডেলের লো নিয়ে উপরে ক্লোজ দিচ্ছে। এবং আমরা যদি দেখি এখানে ডেইলি একটা এফবিজি রয়েছে, এই ডেইলি এফবিজিটা কি করছে শুক্রবারে ট্যাপ করছে। দেখুন আমরা যদি ডেইলি ভিউ দেখি, ডেইলি ভিউ বুলিশ, কেন বুলিশ, কারণ প্রিভিয়াস উইকের হাই উপর এবং কি করছে ডেইলি এফবিজি ট্যাপ করছে। তাহলে ইন্টারনাল টু এক্সটার্নাল মার্কেট যাবে। তাহলে মার্কেট কি হলো ইন্টারনাল ট্যাপ করলো, এক্সটার্নাল যাবে, দেন মান্থলি হাই এটা। এখন আমরা ডেইলিতে দেখতেছি যে মার্কেট বুলিশ এবং মার্কেট কতটুক নিচে আসতে পারে এবং কিভাবে টার্গেট কমপ্লিট করতে পারে। তাহলে উইকলি 4 আওয়ার একটু দেখি যে 4 আওয়ারে রিটেস্ট আসলেও কতটুকু আসতে পারে। এখন 4 আওয়ারের যে আমাদের ভিউ, যে এটা আমাদের কি 4 আওয়ারের ডেইলি এফবিজি এবং ডেইলি এফবিজি এর মধ্যে আমরা যদি দেখি যে এটা আমাদের ওয়ার্ডার ফ্লো কি করছে ওভারল্যাপ করছে কিসের উপর, এফবিজির উপর। তাহলে এটাকে আমরা মিডিকেশন ব্লক ধরতে পারি অথবা কি করছে সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি। তাহলে এটা ব্রেকার ব্লকও ধরা যায়। তাহলে এটা আমাদের কি 4 আওয়ার ব্রেকার ব্লক। খুব একটা স্ট্রং একটা জোন। মার্কেট যদি রিটেস্ট এখানে আসে, দেন এখান থেকে আমরা এন্ট্রি করতে পারবো প্রিভিয়াস উইকের হাই এবং মান্থলি হাই। আরেকটা ওয়ে আছে যে আমরা যদি ডেলিতে যাই, যেহেতু ডেলি ভিউ
বুলিশ, আমরা এখানে ডেইলি এক্সটার্নাল মার্ক করতে, যে কি প্রিভিয়াস ডে লো। আমি যাই 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, মার্কেট কি করতে পারে, প্রিভিয়াস ডে লো নিতে পারে। লো নিয়ে 4 আওয়ার এবং ডেইলি যে এফবিজিটা এখানে ট্যাপ করে যদি আমাদের এমএসএস করে এন্ট্রি দেয়, আমরা প্রথম টার্গেট প্রিভিয়াস ডে হাই পর্যন্ত, দেন দ্বিতীয় টার্গেট প্রিভিয়াস উইকের হাই পর্যন্ত। তারপর যদি আমরা দেখি যে কনফার্মেশন ঠিক আছে, ব্রেক করতেছে, আমরা কি করতে পারি, একদম মান্থলি হাই পর্যন্ত যেতে পারি। যদি এখান থেকে কনফার্মেশন দেয় যে এখন মার্কেট কি করবে, ডাউনে যাবে। কেন? কারণ অনেক সময় আছে মার্কেট মেকার বাই মডেল তৈরি করতেছে, এখন কি সেলে আসার সম্ভাবনা। সেল যখন আসবে আমরা তখন সেল করব, যখন বাই আসবে তখন আমরা বাই করব। এখন মিনিমাম যদি দেখি এখানে আমাদের আরেকটা জোন আছে, কোনটা, এটা। আমরা এই জোনটাকেও ছোট্ট একটা জোন, এটাকে আমি মার্ক করে রাখতে পারি, অথবা আপনারা চাইলে এখানে এফবিজিটাও মার্ক করতে পারেন। তাহলে এই ছিল আমাদের ওভারঅল গোল্ডের ভিউ। এবং আমরা যদি দেখি যে মার্কেট এখানে কি করছে, এখানে কিন্তু অনেক লিকুইডিটি পড়ে আছে, সেল সাইড লিকুইডিটি। এখন মার্কেট যদি নিচে পড়তে হয় তাহলে কি করতে হবে, বাই সাইড যত লিকুইডিটি আছে সেগুলো নিতে হবে। এগুলো নিয়ে কি করবে, সেল সাইড লিকুইডিটি কভার করবে এবং সেল সাইড লিকুইডিটি সবকিছু ক্লিয়ার করার পর মার্কেট একদম হাইটা মান্থলি যে হাই এটা ব্রেক করতে যাবে। এখন আপনি যদি দেখেন ইয়ারলি, ১ বছর ১২ মাসের যদি ক্যান্ডেলটা দেখি, মার্কেট ড্রন লিকুইডিটি কোথায় আছে, হাইতে আছে। তাহলে আমাদের অনেকটাই সম্ভাবনা আছে যে মার্কেট এই বছরে এর হাইটা আবার ব্রেক করবে। যদি এই বছরে এটা ব্রেক না করে এই ক্যান্ডেলের নিচে চলে যায়, তাহলে মনে করা যাবে যে নেক্সট বছর কি করতে পারে, এর নিচে আসতে পারে। এটা আমরা পরবর্তীতে দেখবো যখন মার্কেট আমাদের ওভারভিউ দেখাবে, তখন আমরা মার্কেটের সাথে সাথে চলবো। এই ছিল আমাদের ওভারঅল গোল্ড মার্কেট ভিউ। যখন এন্ট্রি হবে তখন আমরা এন্ট্রি করব। এবং কোয়ার্টার হিসেবে যদি আমরা দেখি, এটা আমাদের ম্যানিপুলেশন জোনের মধ্যে আছে, সেজন্য এই মাসটা আমাদের এই ক্যান্ডেলের ভিতরে ক্লোজ দিতে পারে, অথবা প্রিভিয়াস মাসের হাই লো নিয়ে ভিতরে থাকতে পারে, অথবা লো নিতে পারে। দেন তারপরের মাসটা কি করতে পারে, যে কোনো একটা এক্সটার্নাল নিয়ে মার্কেট এর ফাইনাল টার্গেট কমপ্লিট করতে যাবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যদি এর সাথে একটু ডলারটা একটু কম্বাইন করে দিই, যে মার্কেট মান্থলি কি বলতেছে। তো যদি মান্থলি দেখি, মার্কেট প্রিভিয়াস মান্থ এর হাই নিয়ে উপরে ক্লোজ দিচ্ছে এবং এই মাস কি করছে, লো নিতে আসে। তাহলে আমরা যে মান্থলি ভিউ দেখি, যে মান্থলি ভিউ বুলিশ ডলারের, কিন্তু আগে ওভারঅল তো সবকিছু ডেইলি 4 আওয়ার 1 আওয়ার সবকিছু বুলিশ হতে হবে, তারপর মান্থলি বুলিশ যাবে। হয়তো উইকলিতে যাই, উইকলিতে কি আছে, উইকলিতে যদি দেখি এখানে ভলিউম ইমব্যালেন্স মার্কেট ট্যাপ করছে। এবং আমরা যদি দেখি এই যে সপ্তাহগুলো একটাও এর নিচে ক্লোজ দিতে পারতেছে না, এর উপরে ক্লোজ দিছে। তাহলে আমরা মিনিমাম ধরতে পারি যে উইকলি যে ইন্টারনাল লিকুইডিটিটা মার্কেট এক্সটার্নাল নিয়ে ইন্টারনাল নিতে যাবে। ডেলিতে যাই এবং ডেলি ভিউ যদি দেখি মার্কেট কি করতেছে, নিচে আসতেছে। দেন কি সব লিকুইডিটি এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট নিবে। যখন মার্কেট এই লো গুলো নিবে, গোল্ড কি করবে, উপরে যাবে। যখন ডলার এই হাইটা নিতে যাবে, তখন গোল্ড যে সেলসের লিকুইডিটি গুলো বলছিলাম ওইগুলো নিতে আসবে। তাহলে এখানে যেমন আমাদের আছে কি গ্যাপ ইমব্যালেন্স, এটাও তো আমাদের একটা লিকুইডিটি মার্কেটের। এবং নিচে যদি দেখি এখানে লিকুইডিটি, লিকুইডিটি, ভলিউম ইমব্যালেন্স, সেল সাইড লিকুইডিটি। আশা করি বুঝতে পারছেন।